7 দিনের ব্যবধানে কলকাতায় ফের ভয়াবহ আগুন। ভোররাতে আগুন লাগলো 5 নম্বর গাস্টিন প্লেসের একটি বাড়িতে। কাঠের আসবাব ঠাসা পুরনো বাড়ির 3 তলায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, পরপর বিস্ফোরণের শব্দ শোনা যায়। আগুন নেভানোর কাজে কাজ করছে দমকলের 6টি ইঞ্জিন। আর এই মুহূর্তে কি পরিস্থিতি জানবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের কাছে। সুকান্ত, আগুন কি নিয়ন্ত্রণে এসেছে? দেখো, আগুন অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণে এসে গিয়েছে, তবে এখনো কিন্তু বেশ কিছু জায়গাতে পকেট ফায়ার রয়েছে। দমকলের যারা আধিকারিক রয়েছেন, কলকাতা পুলিশের ডিএমজির যে সেকশন রয়েছে, তারাও কিন্তু ইতিমধ্যে দোতলা এবং 3 তলাতে সেখানে তারা উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ আগেও যখন তোমার সাথে কথা হচ্ছিল, কার্যত দেখানো যাচ্ছিল না, কারণ দুটো ফ্লোরই সাদা ধোঁয়াতে ঢেকে গিয়েছিল। এখনো পর্যন্ত যেটা দমকল আধিকারিকেরা জানাচ্ছেন যে আগুন পুরোপুরি কন্ট্রোলে এসে গিয়েছে, তবে পকেট ফায়ার কিছু জায়গাতে রয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে দোতলাতে দমকল আধিকারিকেরা পৌঁছে গিয়েছেন, সেখানকার ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ওপরের দিকে যে অংশ, যেখানে প্রায় 7টি পরিবারে 25 জন থাকতেন, তাদেরকে নিরাপদে সেখান থেকে সরিয়ে আনা হলেও ভেতরে কোনো কিছুই কিন্তু আর সেখানে নেই। পুরোটাই কিন্তু কার্যত আগুনের গ্রাসে চলে গিয়েছে এবং এই যে গোটা বিল্ডিং, সেটি একেই অনেকটা পুরনো। আজকের এই ভয়ঙ্কর আগুনের ফলে কিন্তু যেটা হয়েছে যে এই বিল্ডিং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই মুহূর্তে বৃষ্টি নেমে গেছে, তার মধ্যে দমকল আধিকারিকরা কাজ করছেন, কিছুটা বেগ তাদের পেতে হচ্ছে। কিন্তু কিভাবে এই আগুন লাগলো সেটা পুরোটাই খতিয়ে দেখা হচ্ছে। ক্যামেরায় প্রতিক্রিয়াকে একবার দেখানোর চেষ্টা করবো। এই গোটা এলাকাটাকে একবার যদি দেখানো যায়, ওপরে একদম টপ ফ্লোর থেকে পুরোপুরি ঘিঞ্জি এলাকা। ফলত দমকলের কিন্তু আজকে প্রাথমিকভাবে এই এরিয়াতে ঢুকতে অনেকটা সমস্যা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লোকেশন, তার কারণ এখান থেকে কয়েক হাত দূরে রাজভবন, অন্যদিকে সেন্ট অ্যান্ড্রুজ চার্চ রয়েছে, অন্যদিকে কলকাতা হাইকোর্ট, ব্যাংশাল কোর্ট, জিপিও। ফলত এই যে প্রশাসনিক ভবন, তার ঠিক মাঝখানে গাস্টিন প্লেস, শতাব্দী প্রাচীন এই গাস্টিন প্লেস, সেইখানে আজকে এই আগুন লাগে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ, গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলা, দুটোই ফ্লোরে কিন্তু একাধিক হাইকোর্টের ফার্মের অফিস রয়েছে সেখানে, এবং ওপরের দিকে ফ্লোরে সেখানে কিন্তু কিছু রাসায়নিক মজুদ সেখানে করা হয়েছিল। ফলত আগুন অত্যন্ত দ্রুতভাবে সেখানে কিন্তু ছড়িয়ে পড়ে। আমি একটু দেখানোর চেষ্টা করবো, ঠিক যে ফার্স্ট ফ্লোরের অংশ, সেখানে কিন্তু একটা বড় ফাটলও দেখা যাচ্ছে। ফলত এখানে নতুন করে পরিবার কাউকে এখানে থাকতে দেওয়া পরবর্তীকালে হবে কিনা, পুরোটাই কিন্তু নির্ভর করছে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তার উপরে। ফ্লোর পুরোপুরি ভেঙে গিয়েছে, আমি যতটুকু দেখানোর চেষ্টা করছি। দেখো সামনে থেকে দেখা যাচ্ছে যে ফ্লোর পুরোপুরি ভেঙে গিয়েছে এবং দমকলে আধিকারিকেরা সেই কারণে কিন্তু একদম টপ ফ্লোরে তারা পৌঁছতে পারছেন না, বিভিন্ন জায়গা থেকে ভেঙে তারা ঢোকার চেষ্টা করছেন। সব মিলিয়ে আগুন কি করে লাগলো পুরোটাই ক্ষতি দেখা হচ্ছে। তবে একটা অভিযোগ যেটা আসছে যে দমকলের মানে এক কার্যত ঘটনাস্থলে আসতে সময় লেগেছে। যেটা দেখা যাচ্ছে যে দমকলের কিন্তু এখানে ঢুকতে কিছুটা বেগ পেতে হয়েছে, তার কারণ সামনে ব্যাংশাল কোর্ট, সেখান থেকে এই সরু গলিতে কিন্তু দমকল আধিকারিকেরা তাদের টেন্ডার এনেছেন এবং এখান থেকে কার্যত পাইপের মাধ্যমে তারা মূল ঘটনাস্থলে এসেছেন। ফলত পুরোটা সেট করতে কিন্তু কার্যত অনেকটা সময় লেগেছে দমকলের। তবে আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। যারা আবাসিক ছিলেন তাদেরকে প্রত্যেকে নিরাপদ জায়গাতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং একদম প্রশাসনিক অন্যান্য ভবনের মাঝখানে এই গাস্টিন প্লেস, সেখানে কি করে আগুন লাগলো পুরোটাই কিন্তু খতিয়ে দেখছেন দমকলে আধিকারিকেরা। সামনের দিকের অংশে তুমি দেখতে পাচ্ছ সেখানেও কিন্তু ইতিমধ্যে দমকল আধিকারিকেরা পৌঁছে গেছেন এবং সেখানে আসবাবপত্রের ভাঙা অংশ যা মজুত করা ছিল, যেখান থেকে আগুন ছড়িয়ে পড়তে পারে, সবটাই কিন্তু সেখান থেকে বের করে আনা হচ্ছে। প্রথম দিকে দমকল আধিকারিকেরা এখানে আসেন যখন পুরোটা ধোঁয়াতে ভরা ছিল, ফলত তাদের কাজ করতে অনেকটা সময় পেরিয়ে যায় এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কয়েক ঘন্টা পেরিয়ে গেছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, কিন্তু পকেট ফায়ার রয়েছে, সেগুলোকেই কার্যত কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করছেন দমকল আধিকারিকেরা। ধন্যবাদ সুকান্ত। আর এই হেরিটেজ এলাকায় আগুনে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ করেছেন কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক। যেখানে আগুন লাগে সেখানে একজন ঘুমোচ্ছিল, আমি তাকে গিয়ে আওয়াজ দিলাম, তখনও উঠতে পারলো। আমার মনে হয় একটা কেমিক্যালের ওখানে একটা গোডাউন আছে, ওই গোডাউন থেকে স্প্রেড করেছে। কিন্তু আমার মনে হচ্ছে ঘন্টাখানেক পরে বা 40 মিনিট পরে ফায়ার ব্রিগেড যদি আগে আসতো তাহলে এই সমস্যাটা অত বাড়তো না, বাড়াবাড়ি হতো না। যেহেতু পুরনো বাড়ি, কাঠের বাড়ি, খুব জমে লেগে গেছে গায়ে। আর আমার মনে হচ্ছে বাড়িটা উপর দিয়ে ভেঙেও গেছে। উপরে তো এখানে দীর্ঘদিনের বাসিন্দা, এই বাড়িতে তো অনেক পরিবার থাকতেন, তাদের কি অনেক পরিবার, মানে আমাদেরই পরিবার থাকতো ওখানে। তো আমাদেরই মানে বোন বা বন্ধু বান্ধবরা সব থাকতো। তো উপরে থাকতো, শুধু নিচে না, উপরে থাকতো। উপরে 5-6 জনের ঘর ছিল। আর নিচে কিন্তু এই ফ্লোরটা গ্রাউন্ড প্লাস সেকেন্ড ফ্লোরে কেমিক্যালের গোডাউন ছিল। আর বাড়িটা হচ্ছে কোলাইট কেমিক্যালের নামে, কোলাইট কেমিক্যাল ওর নামেই বাড়িটা। গোডাউনেই মনে হচ্ছে ওখানে ভেতরে ধরেছে, ওটা স্প্রেড করেছে। বহুদিনের কেমিক্যালের গোডাউন ওটা। আমার মনে হচ্ছে গোডাউনেই আগুন লেগেছে। না, খুব ভয়াবহ, ভেতরে পুরো হয়ে গেছে, বাড়িটা ভেতর দিয়ে পড়ে গেছে ভিতরে। 1 ঘন্টা পরে এলো, আসার পরেও তো অবস্থা দেখছেন, ওই কোনো মেশিন নেই, নিচের দিকে মারলে আগুন নেমবে। অত উপরে গ্লাইডার থাকলে, এটা 10টা আছে, এটা
এটা কি গঙ্গা মানে গঙ্গা ঘাট সাফাই হচ্ছে? এটা তো সিঁড়ি থাকতো, উপরে উঠতো, তবে একটা গ্লাইডার এনে মারতো, করলো না, আগুনটা ওর জন্য বেশি লাগলো। দাদা বলছি আগে যদি এখানে লাইটার থাকতো, ভালো সিঁড়ি থাকতো, আগ কখনো বুঝে যেত, বেশি গাড়ি লাগতো না, দুটো গাড়ি দিলেই হয়ে যেত, কিন্তু কিছু ব্যবস্থা নেই। এখন কলকাতা ওয়ান আছে, যখন অনেক আগে পার্ক স্ট্রিটে আগ লেগেছিল, বলো এই ব্যবস্থা হবে ওই ব্যবস্থা নেই, কিছু এখনো ব্যবস্থা হয়নি। দুটো গাড়ি হলে আগ পুরো বুঝে যেত, কিন্তু পানি এইরকম মারছে, জল তো উপরে যাচ্ছে, ওখানে পুরো জল যাচ্ছেই না।